কোটা সংস্কার আন্দোলনকারীদের আরও খবর জানাতে রাজধানীর শহীদ মিনার এলাকা এবং ঢাকা কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। আমরা প্রথমে যাব রাজধানীর শহীদ মিনার এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদুর রহমান, সেখানে কি দেখতে পাচ্ছেন পরিস্থিতি? আমাদের সহকর্মী স্বর্ণা যেরকম জানাচ্ছিলেন মহাখালীর আমতলীর অবস্থা, পুলিশ, ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের মোটামুটি ত্রিমুখী সংঘর্ষ বলা যায় এবং বেশ উত্তাল পরিস্থিতি। বিশেষ করে ইট পাটকেল নিক্ষেপ চলছে, টিয়ার শেল ছুটছে পুলিশ। আপনার ওখানে কি অবস্থা একটু জানাবেন বিস্তারিতভাবে। এখানেও শহীদ মিনার এলাকায় পুরোপুরি থমথমে পরিবেশ। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারা তাদের যে নির্ধারিত কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসে এই শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছেন। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মিছিল বের করছেন এবং এখন যে জায়গাটিতে আছে শহীদ মিনারের সামনে যে রাস্তা, সেটি তারা আটকিয়ে সেখানে রাস্তায় বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায়ের জন্য। আর এর আগে আমরা দেখেছি যে এই এলাকা দিয়ে যখনই কোনো বহিরাগত বা ছাত্রলীগের কর্মী যাওয়ার চেষ্টা করেছে তাদের উপরে তারা উত্তেজিত হয়েছে, তাদেরকে মারধর করেছে। কিছুক্ষণ আগে এখানে সহকারী প্রক্টর এসেছিল তাদের কাছে আসলে তাদের খোঁজ খবর নিতে, তার উপর চড়াও হয় তারা এবং এক পর্যায়ে তাদের উপরে হামলা করে উত্তেজিত সবাই এবং সেক্ষেত্রে 3-4 জন আহত হয়। শিক্ষক সহকারী প্রক্টরকে আমরা দেখেছি গুরুতর আহত অবস্থায় তিনি সেন্সলেস হয়েছেন এবং পরে তাকে রিকশায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আর এছাড়াও এখানে ছাত্রলীগের আজকে কর্মসূচি চলছে রাজু ভাস্কর্যে, সেখানে ঢাকার বাইরে থেকে যারা বাসে করে এসেছেন সেই বাসগুলো এখানে দাঁড়িয়েছিল, সেই বাসের উপরও তারা ভাঙচুর করেছেন। তারা বলেছেন যে এখানে কোনো বহিরাগত যাতে ঢুকতে না পারে সেই জিনিসটি তারা আসলে এখানে করার চেষ্টা করবেন। আর এছাড়াও আশপাশে যে সকল কয়েকজন বহিরাগতরা দেখেছিলাম আমরা যে শহীদ মিনার দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাদের উপর তারা চড়াও হয়েছে, তাদেরকে মারধর করেছে। এছাড়া তারা যেটি বলেছে তারা আজকে এখানে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অবস্থান করবেন এবং যখন তাদের আরো যারা দাবি আদায়ের জন্য বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যুক্ত হবেন সবাই আসলে তারা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তারা আসলে মিছিল নিয়ে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি পালন করবেন। তবে বিক্ষোভ কর্মসূচি শেষ করে রাতের দিকে হয়তো তাদের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করবে। আমরা এখানে একজন সমন্বয়ক আছে, তার কাছে যদি একটু জানতে চাই যে কর্মসূচি সম্পর্কে কথা বলার চেষ্টা করে। এখানে একজন সমন্বয়কে আমরা দেখছি যে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা আরো বেশি সামনে কিভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একটু জানার চেষ্টা করে যে আজকে আপনাদের যে কর্মসূচি সেটি আসলে আপনারা কিভাবে কি কর্মসূচি আজকে এখানে আছে এবং বিশ্ববিদ্যালয়ের কোথাও মুভ করার কোনো সিদ্ধান্ত আছে কি? জি, আমরা এখন এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছি। এটি গতকালকে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম আজকে কর্মসূচির কথা। আমরা আমাদের জায়গা থেকে শহীদ মিনারে অবস্থান করছি। আপনারা জানেন যে আজকের প্রোগ্রামটি দ্বারা কারণটি হলো যে গতকালকে আমাদের উপর তাণ্ডব চালানো হয়েছে এবং সেই তাণ্ডবটি চালিয়েছে ছাত্রলীগ। আমাদের প্রায় 500-এরও অধিক শিক্ষার্থী তারা গুরুতর আহত হয়েছেন এবং অনেকে বর্তমানে আইসিইউতে অবস্থান করছেন। সেই হামলার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল অলরেডি এখানে দিয়েছি এবং বিক্ষোভ মিছিল আমাদের চলছে। আমরা শহীদ মিনারে এখানে অবস্থান করছি। এখান থেকে কোথাও মুভ করবেন কিনা মিছিল নিয়ে? না, আমরা আপাতত আমরা এখানে অবস্থান করছি। একজন আন্দোলনকারীদের একজন সমন্বয়ক আমাদেরকে জানাচ্ছিল যে তারা আপাতত এখানেই অবস্থান করবেন এবং এই রাস্তা দিয়ে কোনো ধরনের যান চলাচল তারা করতে দিবেন না। যদি কেউ এই দিক দিয়ে যান চলাচল করার চেষ্টা করে তাহলে তারা তাকে বাধা দেবে। এছাড়াও তারা বারবার যে জিনিসটি সামনে এনেছে যে গতকালকে তারা ছাত্রলীগের পক্ষ থেকে হামলা করা হয়েছে, সেই আজকেও যদি সেই হামলা করার চেষ্টা করা হয় তাহলে তারা সেটা উচিত জবাব দিবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এই ছিল আসলে আমার কাছে শহীদ মিনার এলাকা থেকে সর্বশেষ তথ্য। মাসুদুর রহমান, ধন্যবাদ আপনাকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিস্থিতি জানানোর জন্য।